বিশেষ করে একজন চেয়ারম্যান, কি যেন নাম ভুলে গেলাম, সাধু চেয়ারম্যান, আজকে রিপোর্ট হয়েছে ওনার বিরুদ্ধে পত্রিকাতে, প্রকল্প না নিয়েই, প্রকল্প না বাস্তবায়ন করে উনি টাকা উঠে খেয়ে ফেলছেন। চিন্তা করেন, উনি তো একটা রাজনৈতিক দলের পোস্টেও আছেন। উনি কি কি পোস্টে আছেন? বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন। দেখেন উনি কি করছে, প্রকল্প না নিয়ে টাকা উঠাইয়া খাইয়া এবং ফেরত দিচ্ছে কিছু টাকা, আবার কিছু টাকা ফেরত দিবে। মানে এটা মনে হচ্ছে ওই যে নিজের বাপের খাজানা নিলাম দিয়ে গেলাম এরকম। এখন এভাবে তো চলতে পারে না। এখন এটা কতজন উনি ধরে রাখবে বলেন? এটা আমরা কতদিন ধরে রাখবো আমরা যদি সচেতন না হই? সুতরাং ওনাদেরকে কোনো স্পেস দিবেন না। উনি কি কোনো লিগ্যাল বডি? আমরা এখানে কোনো লিগ্যাল বডি? তাহলে উনি এখানে কেন যাবেন? আপনি আমাকে বলেন। উনি তো ফটোকপি করে ফ্যামিলি কার্ড ছাপাইছে। উনি ফটোকপি করছে না ফ্যামিলি কার্ডের? বাটপারের কি পরিমাণ একটা লেভেল থাকে। উনি ফ্যামিলি কার্ডের ফটোকপি করে ফেলছে। টিসিবি কার্ড না, ওটা তো ফ্যামিলি কার্ডও করছে। আপনার কাছে মনে আসে না? উনি ফটোকপি করছে। আমাদের উপজেলাতে এখনো ফ্যামিলি কার্ডের বিতরণ হয় নাই। আর উনি কি করছে, ওই কাগজে কম্পিউটারে টাইপ করছে ফ্যামিলি কার্ড, লিখে নাম, ঠিকানা, বাপের নাম, দেন এটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে এটাকে ফটোকপি করে দিচ্ছে যে আসলে দিয়া দিবে। এবং এগুলো আমাকে ওই যে টিসিবি কার্ড গুলো আমার কাছে রিপোর্ট আসছে। এই লোকগুলা কি কেন আপনারা স্পেস দেন না? বদনাম কার হয়? যেমন কালকে পত্রিকায় রিপোর্ট আসছে কি প্রকল্প না দিয়ে টাকা উঠাই ফেলছে, তো দুষ্ট আসছে আমার উপরে। দুষ্ট আসছে আমার উপরে যে আমি প্রকল্প না দিয়ে টাকা উঠাই ফেলতেছি, আর আমার উপরে দোষ আসতেছে না। এই জন্য আপনারা ভাই আইনের বাইরে কোনো কাজ করবেন না। আর পলিটিক্যাল যে দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামিক আন্দোলন, এটা সেটা, তারা তাদের জায়গা থেকে তারা রাজনীতি করে না। তারা তাদের বেনিফিশিয়ারি গ্রুপ আছে, তাদের লোক আছে, তারা তাদের জায়গা থেকে আপনাদেরকে তারা পরামর্শ দিবে। তারা গিয়া বলবে যে আমাদের এই লোকটাকে বা এই লোকগুলো তৃণমূলের মানুষ, এটা খাওয়া মানুষ, তারা অর্থনৈতিক ভাবে আপনারা তাদেরকে বিবেচনা করবেন। তারা আপনাকে পরামর্শ দিবে, তাদের পরামর্শ নিবেন, কিন্তু আবার বিচারটা আপনি নিজে দেখবেন তার অর্থনৈতিক অবস্থাটা।